সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম। চতুর্থ শ্রেণী 65 পৃষ্ঠা অনুশীলনী 5.3 আজ 2 নং নিয়ে আলোচনা করব। 2 নং এ দেওয়া আছে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো। হিসাবের নিয়মটি ব্যবহার করতে হবে। 2 নং এর 1 এ যোগ দেওয়া আছে। আমরা যোগ করার সময় এই যোগগুলো করার সময় আমরা সব সময় এককের ঘর থেকে শুরু করব। সবগুলোই এককের ঘর। যখন দশকের ঘর আসবে সবগুলোই দশকের ঘর নিব। তাহলে আমরা এককের ঘর নেই 3 7 10 10 আর 4 14। তাহলে 14 আমরা কি নিব 4 নিব। একটু দূরে লিখবো। তাহলে হাতে আমাদের থাকলো কি 1। এখন আমরা কি নিব দশকের ঘর। দশকের ঘরে এখানে 1 আছে আর হাতের 1 2 2 আর এখানে দশকে 8 2 আর 8 10 এখানে দশকে 2 তাহলে 10 2 12 12 2 হাতে থাকলো আবারও 1। এখানে শতকের ঘরে অঙ্ক নাই, এখানেও শতকের ঘরে অঙ্ক নাই। তাহলে এখানে কি আছে 7 আছে। তাহলে আমাদের হাতে 1 আছে 8। এটাই উত্তর। 2 এ দেওয়া আছে আমাদের এখানে 624 624 এর সামনে কোনো চিহ্ন নাই। তাহলে যে সংখ্যার সামনে কোনো চিহ্ন থাকবে না সেটাকে আমরা কি ধরবো প্লাস ধরবো অথবা যোগ ধরবো। আর এখানে কি আছে -76 -24 এই সংখ্যা থেকে এই সংখ্যাটাকে আগে বাদ দেব। তাহলে 4 কে 6 নিচে মনে মনে কি ধরবো 4 এর নিচে 6। তাহলে 6 যদি নিচে হয় 4 উপরে ছোট তাহলে বড় বানাইতে হবে। 4 কে 14 ধইরা 6 বাদ দিলে 8। হাতে কত থাকে 1, সেই 1 কোথায় যোগ হবে 7 এ। তাহলে 7 আর 1 8। তাহলে 8 যদি 2 এর নিচে মনে মনে রাখি তাহলে 2 কে 12 বানাইয়া 8 বাদ দিলে 4। হাতে 1 6 এর নিচে 1 বসায় যদি বিয়োগ দেই তাহলে 6 থেকে 1 গেলে 5। তাহলে আবারও বিয়োগ দিয়ে আমরা 24 নামিয়ে নিয়ে আসবো। এখন আবার 8 থেকে 4 চলে গেলে 8 থেকে 4 চলে গেলে 4 4 থেকে 2 চলে গেলে 2 5 এর 5। তাহলে উত্তর 2 এর 3 এ দেওয়া আছে 20 গুণন প্রথম বন্ধনী দিছে 66 গুণন 50। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। প্রথম বন্ধনীতে সর্বপ্রথম ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ। আমাদের এখানে ভাগ যোগ বিয়োগ কিছুই নেই, কি আছে গুণ আছে। তাহলে এখানে যা আছে আমরা নামিয়ে নিয়ে আসলাম। এখন 66 সাথে 50 গুণ করব। শূন্য দিয়ে যে সংখ্যাকে আমরা গুণ করব কি হবে শূন্যই হবে। তাহলে 6 শূন্য 0 6 শূন্য 0 এক ঘর কাটা 5 6 30 এর 0 হাতে 3 5 6 30 আর 3 33। গুণফলকে এই 20 দিয়ে গুণ করব। তো এর আগে আমরা জানি যে শূন্য দিয়ে সহজ পদ্ধতিতে গুণ, সেটা শূন্যগুলো হিসাব করে আমরা নামাবো। শূন্যগুলো হিসাব করে নামাবো। এখানে সংখ্যার শেষে যদি উভয় পক্ষে শূন্য থাকে অথবা যে পক্ষে শূন্য থাক আমরা শূন্য আগে নামিয়ে নিয়ে অঙ্ক করতে পারবো। তাহলে এখানে একটা শূন্য, এখানে দুইটা শূন্য, তাহলে 3টা শূন্য। এখন কি করব আমরা সংখ্যার সাথে সংখ্যার গুণ করব। 3 দুগুণ 6 3 দুগুণ 6। এটাই উত্তর। 2 এর 4 এ দেওয়া আছে 4 গুণন 92 গুণন 25। তাহলে আমরা সর্বপ্রথম দুইটা সংখ্যা গুণ করি। আমরা অন্য জায়গায় গুণ করব। 4 দুগুণ 8 4 নং 36 368 গুণন 25। তাহলে 368 কে আমরা আবারও কত দিয়ে গুণ দেব 25 দিয়ে গুণ দেব। তাহলে 5 8 40 এর 0 হাতে হলো 4 5 6 30 আর 4 34 এর 4 হাতে হলো 3 3 5 15 আর 3 18 এক ঘর কাটা 8 দুগুণ 16 6 হাতে 1 6 দুগুণ 12 আর 1 13 3 হাতে 1 3 দুগুণ 6 1 7 10 এর 0 4 আর 6 10 4 আর 6 10 10 এর 0 হাতে 1 8 আর 1 9 আর 3 12 12 2 হাতে 1
7 আর হাতে 1 8 আর 1 9, 9200। এটাই উত্তর। 2 এর 5 দেওয়া আছে 32 গুণন 25। 5 দিয়ে উপরের 2 সংখ্যা কি গুণ করব? 5 দুগুণ 10 এর 0 হাতে 1, 3 5 15 আর হাতে 1 16। 1 ঘর কাটা, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 0 4 আর 6 10 এর 0 হাতে 1, 6 1 7 আর হাতে 1 8। তাহলে কত পেলাম আমরা? 800। এটাই উত্তর। 2 এর 6 দেওয়া আছে 97 গুণন 8। 27 56 6 হাতে হলো 5, 8 নং 72, 8 নং 72 আর 5, 72 আর 5 77। উত্তর। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।